Today, we're at the BJP headquarters in the Hooghly Lok Sabha constituency. The Hooghly Lok Sabha constituency is a particularly prestigious seat. It is from here that Mamata Banerjee launched her prolonged anti-land acquisition movement in Shingur, which forced the prestigious Tata Motors small car project out of the state and many say put paid to the chances of West Bengal's industrial revival, at least for the time being. In 2019, movie actress turned politician Locket Chatterjee created a sensation by winning the Hooghly seat and at the same time securing a lead from Shingur, which was considered a fortress of the Trinamool. We have with us today Locket Chatterjee, who will be contesting again for the Hooghly Lok Sabha seat. Welcome, ma'am. 2019-এ আমরা দেখলাম যে হুগলিতে 7টা অ্যাসেম্বলি সিটের মধ্যে 5খানাতে বিজেপির লিড ছিল, আপনার লিড ছিল। তাদের মধ্যে ছিল সিঙ্গুর এবং দুটো সিটে 51% বেশি আপনার লিড ছিল। 2021-এ 7খানা সিটই তৃণমূলের হাতে পড়লো। এখন এই রিভার্সালটা কেন ঘটলো এবং এটাকে আপনি কিভাবে আবার বিজেপিতে ফিরিয়ে আনবেন? Good question for you because 2019-এ আমাদের 2014-এ আমরা দুটো সিট পেয়েছিলাম, দ্যাট ওয়াজ আসানসোল অ্যান্ড দার্জিলিং। 2019 আমাদের প্রচুর লড়াই, পঞ্চায়েতে 200-র বেশি মানুষকে শহীদ হওয়া, খুন, এসবের মধ্যে দিয়ে আমরা জার্নিটা পাস করেছি। এবং 2019-এ মানে মোদিজির একটা আলাদা জায়গা, মানে পুরো হাওয়া, চারিদিকে মোদিজির হাওয়া তৈরি হয়েছে এবং বিজেপি রাস্তায় আছে। তৃণমূলের পরেই বিকল্প হিসাবে বিজেপি রাস্তায় আছে, এটা মানুষ দেখেছিল এবং সেখানে সবাই 2019-এ বিকল্প হিসাবে আমাদেরকে বেছে নিয়েছিল, দ্যাট ওয়াজ 18 সিটস। আর তারপরে আমাদের 2021-এ আমরা সিরিয়াসলি আমরা ভেবেছিলাম যে আমাদের সরকার আসবে, ইসবার 200 পার। আমাদের হোম মিনিস্টার আমাদের টার্গেট বেঁধে দিয়েছিলেন এবং আমরা টার্গেট পূর্ণ করতে পারিনি বিকজ অফ অনেক কিছু ছিল। বিকজ হয়তো আমাদের বেঙ্গলের যারা মানুষরা রয়েছেন, যারা বাংলার মানুষরা রয়েছেন, তারা হয়তো বেশি ডিপেন্ড করেছে অন মমতা ব্যানার্জি, কারণ ওনাদের মনে হয়েছে যে আরেকবার ওনাকে সুযোগটা দেওয়া যাক। বিকজ 2টো টার্ম করার পরে 3rd টার্মের জন্য উনি আরও প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন যে আমি যেটা করতে পারিনি সেটা আমি আবার করব, এবং সেটাও নিয়ে এসেছিলেন। বিভিন্ন শিল্প নিয়ে আসবেন, 12 বছরে তো উনি শিল্প কিছু নিয়ে আসতে পারেননি, কিন্তু আরেকটা মানুষ সুযোগ দিয়ে ওনাকে দেখেছিল এবং পুরো ভোটটা টার্ন আউট করেছিল। ওই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, আরও অনেক কিছু করেছিল সেভাবে, তো সেটা হয়। কিন্তু তাদের ভুল ভাঙে আফটার 2021। আপনারা যদি দেখেন 21 থেকে 22, 23, 24 এখনো পর্যন্ত পুরো গভর্নমেন্টে যে ক্যাবিনেটে আছেন সেখানে অর্ধেক মিনিস্টার মেন জায়গার জেলের মধ্যে। সব কি করাপশন। আপনি রেশন একটা বড় করাপশন, যেটা আগে কখনো পাওয়া যায়নি। 3 কোটি রেশন কার্ড ফেক বেরিয়েছে। 3 কোটি রেশন কার্ডের চাল কোথায় গেছে, কারা তুলেছে, নো ট্রেস, কিচ্ছু নেই। সেটা বাংলাদেশে পাচার হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, সিবিআই ইনকোয়ারি করে দেখছে। রেশনের যিনি ছিলেন মিনিস্টার, উনি জেলের মধ্যে রয়েছে। সেকেন্ড, এডুকেশন পলিসি যিনি মিনিস্টার ছিলেন পার্থ চ্যাটার্জি, উনি মানে প্রচুর স্ক্যাম, চাকরির প্রচুর স্ক্যাম হয়েছিল, সেটা থেকে উনি ভেতরে রয়েছেন। আরও পরিষদ, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক অর্ধেক লোক জেলের মধ্যে রয়েছে। হুগলি থেকেও 3 জন লোক চাকরির জন্য জেলের মধ্যে রয়েছে। দ্যাট ওয়াজ 2021-22। এবং আজকে যেটা কদিন আগে যেটা এসএসসি যেটা রায় দিল, সেই রায়তে দেখা যাচ্ছে কি যে 25,000 লোকের চাকরি চলে গেল। তার মানে স্ক্যাম ছিল বলেই গেছে এবং সেখানে একটা কেউ কিছু বলতে পারছে না যে না প্রুফ করুক, তাদের জন্য মামলা করুক, আবার তারা অন্য কোনো কোর্টে যাক যে না দিস ইজ রং। সে কেউ কিন্তু কিচ্ছু বলছে না। মুখ্যমন্ত্রী কি বলছে, আমি তোমাদের পাশে আছি। আরে তুমি তোমার সর্বনাশ করে তুমি তোমাদের পাশে আছো বলছো। তো এটা একটা বড় ইস্যু যে 21 থেকে মানুষ আবার কিন্তু পুরো জায়গায় ঘুরছে।
দ্য সেকেন্ড ইস্যু ইজ সন্দেশখালী। সন্দেশখালী একটা মানে হঠাৎ করে একটা ভূমিকম্পের মতন করে সামনে বেরিয়ে আসে, বিকজ আমাদের কোনো নলেজ নেই। হ্যাঁ, মহিলাদের ওপর অত্যাচার হয় একটা এক্সট্রিম পর্যন্ত আমরা দেখতে পাই, কিন্তু মানে যে সন্দেশখালী শেখ শাহজাহান, মনে হচ্ছিল ওটা একটা আইল্যান্ডের মধ্যে ওরা থাকতো এবং আইল্যান্ড থেকে কখনো বেরোতে পারেনি। এবং সেখানে শেখ শাহজাহান সেই মহিলাদেরকে 10-12 বছর, শেখ শাহজাহান এসছে বামফ্রন্ট থেকে, 34 ইয়ার্স বামফ্রন্ট, 12 ইয়ার্স টিএমসি। তো শেখ শাহজাহান এক দল থেকে আরেক দলে, তারা এক দল থেকে আরেক দলে তাকে ভাড়া করে নিয়ে এলো এবং তারা সেম জিনিস চালিয়ে যাচ্ছে, যে যেভাবে মহিলাদেরকে তুলে নিয়ে যেত 15 দিন 16 দিন ধরে, তাদেরকে বাড়িতে রেখে দিত, তাদের অত্যাচার চলতো, তারপরে তাকে ফিরিয়ে দিত এবং কেউ কিছু বলতে পারতো না, বিকজ তার হাজব্যান্ড কিছু বলতে পারবে না, তাকে হুমকি দেওয়া আছে, তার বাচ্চাকে কিছু বলতে পারবে না। তো যেই শেখ শাহজাহানকে বাইরে নিয়ে যাওয়া হলো, ওইখান থেকে সরানো হলো, সঙ্গে সঙ্গে এটা ভূমিকম্পের মতো বাইরে এলো এবং তখন মহিলাদের প্রত্যেক দিন প্রত্যেকটা স্টোরি, এক একটা দিন এক একটা মহিলা মানে এক একটা গল্প বেরিয়ে আসছে এবং তারা পুলিশের কাছে নিজেরা এফআইআর করেছে, বয়ান দিয়েছে যে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে। এরকমভাবে থেকে বয়ান দিতে পারে না এবং পুলিশও গ্যাং রেপের কেস নিয়েছে, তারা নিজেরা লিখিয়েছে। একটা পুলিশ তো মিথ্যে মিথ্যে কেস লেখাতে পারে না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কতটা মানে মানে ঠেলায় পড়লে তারা এরকমভাবে লিখতে বাধ্য হয়েছে, তো সেটা সেই কেসেস এখন চলছে, ইডি সিবিআই কেস করছে। তো সন্দেশখালী একটা মেন ইস্যু। তো সুতরাং এবার আমাদের ভোটে যেটা 19-এ হয়েছিল একরকম ভাবে হয়েছিল, 19 কখনো 24-এ রিপিট হবে না, 21 একরকম হয়েছিল, 24-এ কিন্তু আবার সব ভোটার্সরা মোদিজির দিকে আসছে। ম্যাডাম, আপনি সন্দেশখালীর ব্যাপারটা বললেন। সন্দেশখালী তো হুগলি থেকে বেশ অনেকটা দূরেই। সন্দেশখালীর ইমপ্যাক্ট হুগলিতে কিভাবে পড়ছে এবং কতখানি পড়বে আপনার মনে হচ্ছে? দেখুন, সন্দেশখালী মানে যদি বলেন যে অনেক মানে সন্দেশখালী কিন্তু এতদিন মানে মাটির তলায় রাখা ছিল, মানে যেখান থেকে শেখ শাহজাহান বেরিয়েছে সঙ্গে সঙ্গে আবার কিন্তু ভূমিকম্পের মতন উঠে এসছে। এরকম অনেক বেঙ্গলে হুগলির মতো জায়গা তো অনেক সন্দেশখালী আছে, তারা মুখ বন্ধ করে বসে আছে, তারাও চাইছে যে এরকম এখানকার যে শেখ শাহজাহান আছে, এখানকার যারা যারা মাফিয়া গুন্ডা আছে, তারা এইখান থেকে তাদেরকে ধরা হোক এবং তাদেরকে এখান থেকে বাইরে বার করা হোক, তাহলে সব থেকে খুশি হবে এবং তারাও সন্দেশখালীর মতো আওয়াজ তুলবে। আমরা তো একটা কথাই বলছি যে সন্দেশখালীর মহিলাদের মতন আপনারাও কোনায় কোনায় যারা আছেন একসাথে আওয়াজ তুলুন। হয়তো ভয় পাচ্ছেন, কিন্তু ইভিএম বক্সের মধ্যে ওই আওয়াজটাকে তুলুন। দেখো, অনেকে বলছে যে মমতা ব্যানার্জি যে লক্ষ্মীর ভাণ্ডারকে আরও বাড়িয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার যেটা 500 থেকে 1000 করা হয়েছে ফর জেনারেল কাস্ট উমেন এবং 1200 ফর SC ST উমেন, এখন এইটা সন্দেশখালীর ইম্প্যাক্টটাকে কিছুটা নিউট্রালাইজ করতে পারে। আপনি কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের ইম্প্যাক্টটাকে কাউন্টার করছেন আপনার কনস্টিটিউয়েন্সিতে এবং আপনার প্রচারে? মতন মানে লক্ষ্মীর ভাণ্ডার আমি বলবো বন্ধ হোক, এটা আমি কখনো চাইবো না। কারণ মা বোনেরা এখানে আমাদের বাংলাকে এখনো পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট করতে পারেনি বলে আজকে লক্ষ্মীর ভাণ্ডারের মানে সবাইকে ফ্রিতে দিয়ে ফ্রিতে 500 টাকা, ফ্রিতে 1000 টাকা, তার ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। কিন্তু আমি টাকা দিয়ে মানুষের কাছ থেকে ভোট কিনছি। একটা মা, সে তাকে যদি দুটো জিনিস সামনে রাখা হয়, কি তুমি মাকে বলা হয় যে তুমি প্রতি মাসে 500 টাকা পাবে, নাকি চাইবে তোমার ছেলের একটা চাকরি হোক? তো একটা মা কি চাইবে? আমিও তো একটা মা, আমি ফার্স্ট কি বেছে নেবো? আমার ছেলের ভবিষ্যৎ। তো আমার ছেলের ভবিষ্যতে যখন নেই, এরা চাইছে ওটাকে ভুলিয়ে দিতে, যে 500-1000 টাকা দিয়ে আমি মহিলাদেরকে ভুলিয়ে রেখে দেবো এবং ফ্রিতে সব কিছু করবো, আমি ফ্রিতে দেবো, কিন্তু তাদের জন্য একটা সলিড কিছু ডেভেলপমেন্ট আমি করব না। এটাই আমাদের কাছে থাকছে। আমরা বলছি না যে আমরা মানে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে, আমরা বলেওছি যে আমরা চাইবো যে আমাদের কাছে 500-1000 টাকা না, মায়েদের সম্মানও থাকুক, আর মায়েরা আরও 500 কেন, মায়েরা 3000 টাকা পাক, সেটা আমরা চাইবো। Shingur was supposed to be the starting point for a resurgent industrial Bengal. ইন্ডাস্ট্রি কতটা আপনার ক্যাম্পেইনে ফিচার করছে এবার? যে রাজ্যে সরকার এলে আমরা টাটাকে ফিরিয়ে আনবো এবং আমরা বদ্ধপরিকর, বিকজ এই ল্যান্ডটা আর ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড হয়ে গেছে। এখানে মানে কৃষি মানে চাষ হবে না, চাষবাস, কিষাণরা কিছু খেতি করতে পারবে না। সেখানে আমরা মানে উনি বেকার বলে যাচ্ছেন আমি নতুন করে কৃষকদের হাব করব, নতুন করে কিছু করব, কিন্তু নো ডেভেলপমেন্ট এখানে এই ল্যান্ডের মধ্যে। এবং কৃষকদের সাথে আমরা কথা বলেছি, ওরা ইন্ডাস্ট্রি চাচ্ছে, ওরা ফ্যাক্টরি চাইছে, যারা ওরা ছেলেরা
যাতে ওদের মতো চাষবাস না করে ওরা যেন ফ্যাক্টরিতে কাজ করতে পারে, ওরা সেইভাবে ইঞ্জিনিয়ার বলুন যারা বলুন যেরকমভাবে কাজ শিখে আসছে তারা যেন সেটা করতে পারে। এবং আমরা টাটাকে ফিরিয়ে আনবো বলেছি, এটা আমাদের প্রতিশ্রুতি। বিকজ টাটাও কিন্তু বলেছে যত ওদের সাথে যে বেইমানি করা হয়েছে, যে 90% কাজ করার পর বুলডোজার দিয়ে টাটাকে সরিয়ে দেওয়া হয়েছে, গুজরাটে পাঠিয়ে দেওয়া হয়েছে, তো টাটাই বলেছে যতক্ষণ না আমাদের বিজেপির সরকার আসবে আমি এখানে কোনো রকম ইনভেস্টমেন্ট করব না। তো আমরাও চাই যে সিঙ্গুরে সেই টাটাকেই যেন আমরা ফিরিয়ে আনতে পারি, টাটার সম্মান যেন আমরা টাটাকে দিতে পারি। এবারে তৃণমূল থেকে দাঁড়াচ্ছেন মিস রচনা ব্যানার্জি। উনি আপনার অনেক দিনের পরিচিত, আপনারা দুজনে অনেক ফিল্মও একসাথে করেছেন, তো আমরা ধরে নিতে পারি যে আপনারা পুরনো বন্ধু। এরকম একটা ক্লোজ কন্টেস্ট যেরকম যেই সিটে হবে, আপনার কি কিছু একটুখানি আনকমফোর্টেবল লাগছে একজন পুরনো বন্ধুর সাথে এরকমভাবে একটা কন্টেস্ট, একটা ইলেকশন ফাইট করা? আমার একদমই লাগছে না। মানে আমার যে বন্ধু ছিল, বন্ধু থাকবে, এটা একটা রাজনৈতিক লড়াই, কারণ এই লড়াইটার মধ্যে আমার ওর মধ্যে কোনো লড়াই নেই। আমি একজন পার্টির একজন 10 বছর ধরে আমি একটা পার্টিতে আছি এবং আমি একটা পোস্ট বিলং করেছি, আমি একটা পার্টির জন্য কাজ করেছি, আমি মোদিজির সৈনিক হিসাবে এখানে কাজ করছি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি। আর অপোজিশনে কি হয়েছে, অপোজিশনে একজন অভিনয় করে, তার সে কখনো পর্যন্ত কোনো দিনও একটা কোনো পার্টিতে অফিসিয়ালি কোনো জয়েনিং করেনি, কোনো কিছু কাকে কোনটা কি বলে সেটা জানে না, তাকে হঠাৎ করে প্রার্থী হিসাবে পাঠিয়েছে। দোষটাও তার না, দোষটা যিনি প্রার্থী করেছেন তার, মানে এটা বলবো চালাকি বলবো, বিকজ এত দুর্নীতি হয়েছে, এত করাপশন হয়েছে, সেটা করাপশনটাকে একটা গ্ল্যামার দিয়ে, আলো দিয়ে, লাইট দিয়ে সেটাকে মেকআপ করার চেষ্টা করছে। কিন্তু হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত। হুগলি এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা মানুষের মানে তাদের রাজনীতি সম্বন্ধে ভালো ধারণা রয়েছে। সেই জন্য হুগলির মানুষরা ডিসাইড করবে, কিন্তু আমার সাথে ওর কখনো বন্ধুত্ব মানে চলে যাবে না। এবারে আপনাকে একটা প্রেডিকশন করতে বলবো, রিয়েলিস্টিক্যালি, প্লিজ বলবেন না যে 42 কিংবা, রিয়েলিস্টিক্যালি আপনি কি দেখছেন বিজেপি কটা সিট পাবে এবারে ওয়েস্ট বেঙ্গলে? দেখুন, আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছে, আমাদের দিয়েছিল 35, আমাদের টার্গেট দেওয়া হয়েছিল। তখন আমাদের মনে হতো যে কি করে 35 টার্গেট আমরা পূরণ করতে পারবো। কিন্তু এখন বিভিন্ন জায়গায় ঘুরছি, একটা চোরা স্রোত বইছে নিচে বিজেপির। এটা গ্রাম বাংলায় আমি এত ঘুরছি, ঘুরে দেখতে পাচ্ছি, এটা কি হিসাবে দাঁড়াবে আমি বলতে পারবো না, কারণ আমি তো আমার নিজের জায়গাটায় ঘুরছি। তবু আমি প্রেডিকশন থেকে বলতে পারি যে আমরা এবারে যা পেয়েছি, লাস্টবার যা পেয়েছিলাম 18, তার থেকে কিন্তু বেশি আমরা পার করতে পারবো, এটুকু আমি বলতে পারি। We had a very interesting talk here. According to Ms. Chatterjee, there is a strong undercurrent in favor of the BJP, and definitely the BJP, according to her, will get more than 18 seats that they had got last time. Further, once the BJP comes to power, Ms. Chatterjee says that they will bring back the Tatas and invest in Singur, or in at least in the Hooghly district. Thank you so much for talking with us. Thank you. And making time. Thank you. Thank you.